এইবার আমরা হাতের আঙুল এবং তাহার সম্বন্ধে বিচার করিয়া অগ্রসর হইব। এবং হাতের আঙুল বিচার করিতে গেলে প্রথমে আমাদের হাতের আঙুলের অগ্রভাগ পর্যবেক্ষণ করিতে হইবে। এবং হাতের আঙুল সাধারণত 4 প্রকার হইয়া থাকে এবং অগ্রভাগে সাধারণত বোতা বা ছুরি সদৃশ্য হয়, বা দ্বিতীয় চতুষ্কোণ বা স্কোয়ার সদৃশ্য হয়, বা মোচাকৃতি বা কনিক ফিগার ধরনের হয়, বা এবং তীক্ষ্ণ ধরনের হয়, বা পয়েন্ট ফিগার হয়। এখন প্রশ্ন হচ্ছে, হাতের আঙুলের অগ্রভাগ যদি সরু হয় তবে আমাদের লাইভ কারেন্ট হাতের আঙুলের মধ্য দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করে এবং তাতে প্রাণচঞ্চলতা বা সমস্ত কিছুরে আমরা বিবেচনা করিতে পারি। এবং আঙুলের অগ্রতার সঙ্গে সরাই তবে চট করে মানুষের জীবনে অনেক কিছু এগিয়ে যেতে পারে এবং ঠিকমতো সমস্ত কিছু কার্য সম্পন্ন করতে পারে এবং প্রচণ্ড বাস্তব বুদ্ধি সম্পন্ন হয়। কিন্তু আঙুলের অগ্রভাগ যদি চৌকো হয় তবে তারা বাস্তববাদী হয় এবং ভাববাদী হয় না, এবং সে কঠিন মৌলিক চিন্তার অধিকারী হয় এবং তারা সমস্ত কাজে উদ্যম দিয়ে অগ্রসর হয় এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা অর্জন করিতে পারে, জীবিকার সফলতা অর্জন করিতে পারে। ইহারা অনেক সময় উগ্র স্বভাবের হইয়া থাকে এবং জীবনে অনেক কিছু করিতে গিয়া উগ্র স্বভাবের জন্য সমস্ত কিছু নষ্ট হইয়া যাইতে পারে। সুতরাং এদের খুব সাবধানে এবং সেইভাবে অগ্রসর হওয়া উচিত এবং পারিপার্শ্বিক লোকেরও সেইভাবেই এদের সঙ্গে ব্যবহার করা উচিত। আঙুলের অগ্রভাগ যাদের চৌকো বা চতুষ্কোণ হয় তারা সাধারণত নিয়মবেত্তা দৃঢ়চেতা হইয়া থাকে এবং জীবনের সমস্ত কাজ সতর্কতার সঙ্গে অগ্রসর হইয়া থাকে এবং ইহারা সাধারণত বিজ্ঞান, অঙ্ক বা সমস্ত শাস্ত্রে যথেষ্ট সক্ষমতা অর্জন করিতে পারে এবং ইতিহাসেও ইহারা যথেষ্ট ভালো করিতে পারে এবং ইহারা সমস্ত কিছু চিন্তা ভাবনা করিয়া অগ্রসর হয় এবং একটি সুশৃঙ্খল জীবনযাপন করে। 3. মুচাকৃতি আঙুল বা কনিকাল। যাদের আঙুলগুলো অগ্রভাগ কনিকাল বা মুচাকৃতি হয়ে থাকে তারা সাধারণত একটু ভাববাদী হইয়া থাকে এবং এই ধরনের আঙুল সাধারণত পুরুষের থেকে মহিলার হাতে বেশি পরিমাণে পরিলক্ষিত হয় এবং এই আঙুলগুলি তাদের জীবনে অনেক সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে পারে, কিন্তু এরা সাধারণত ভাববাদী হয় এবং বাস্তবের সঙ্গে এদের যোগাযোগ যথেষ্ট কম থাকে। এই ধরনের আঙুলের অধিকারীরা সাধারণত সৃজন শক্তি, কল্পনাপ্রবণ, সাহিত্যিক, বিজ্ঞানী এগুলো হলে তারা যথেষ্ট এগিয়ে যেতে পারে এবং তারা যে কোনো আর্টিস্টিক লাইনে জীবনে যথেষ্ট উন্নতি লাভ করিতে পারে। অগ্রভাগ যদি তীক্ষ্ণ বা পয়েন্টেড হয় তবে সাধারণত এরা প্রচণ্ড পরিমাণে ভাববাদী হইয়া থাকে এবং জীবনে যে কোনো কাজ করিতে গেলে এরা প্রচণ্ড আবেগপ্রবণ হইয়া যায় এবং ঠিকমতো চূড়ান্তভাবে এবং এগিয়ে যেতে পারে না এবং জীবনে এরা খুব সাবধানের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয় এবং এরা আঙুল যত বেশি তীক্ষ্ণ হবে সেই ব্যক্তি তত বেশি ভাববাদী বা আবেগপ্রবণ হইবে। একটা কথা মাথায় রাখিতে হইবে যে কোনো ব্যক্তির আঙুলের মাথা যাই হোক না কেন সেই সঙ্গে হাতের গড়ন, হাতের বৈশিষ্ট্য, হাতের লোম, হাতের রেখা সমস্ত কিছুর একসঙ্গে বিচার বিবেচনা করিয়া আমাদের কোনো ফল লাভ করিতে হইবে বা কোনো ভবিষ্যৎবাণী করিতে হইবে।